যদি হাতে চুমো খেয়ে আর মুসাফা করে জান্নাতে যেতে চান তো তাহলে সকালে ঘুম থেকে উঠে বিছানায় যে আব্বা শুয়ে আছে আপনার জন্মদাতা তার হাতটা ধরে একবার তুলে বসা, হাতটা ধরে তুলে বসা। আর হাতটা তুলতে গিয়ে যখন ধরবেন তখন দেখবেন হাতটা তুলোর মতো নয়, ফাটা বাঁশের মতো। দেখবেন মোটা মোটা গিঁট আছে। আব্বা তোমার এই হাতে এতগুলো দাগ কি করে হলো আব্বা? এই হাতটা এরকম শক্ত কি করে হলো? তখন পিতা ঘুম থেকে উঠে যখন তোমার হাত ধরে বসবে দেখবে চোখ দুটো ছলছল করবে আর বলবে আব্বারে বড় দুঃখের সংসারে, বড় দুঃখের সংসারে তুই আমার কোলে এসেছিলিস তোর মুখে হাসি ফোটাতে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তোকে একটু দুমুঠো ভালো খাওয়াতে। দিনের পর দিন রাতের পর রাত মেহনতের চাকা দুহাতে চালিয়েছি, রাতের অন্ধকারে লোকের দুয়ারে খেটেছি, আর মেহনত করতে করতে গোটা হাতটা কড়া পড়ে গেছে। তাই হাতটা এত শক্ত। ওই সময় বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতে একবার চুমু খেয়ে নেবেন। আব্বা গো তোমার এত সুন্দর হাতটা এইরকম কালো কালচিতে দাগ করেছে আমার মতো বাপের জন্য, এটা মনে করে বাপের হাতটা একবার চুমু খাবেন। আর সে ফেরেশতারা খুশি হবে, কারণ বাপের কলিজা ঠান্ডা হবে। আর বাপের কলিজা ঠান্ডা হলে আল্লাহর যত রাগ আছে সব ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেছেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, বাবা খুশি হবে আল্লাহ খুশি হবে, বাবা রাজি হবে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। এই জন্য মুসাফা করতে যদি ভালো লাগে তো বাপের হাতে মুসাফা করো। কখনো গিয়ে বিছানায় শুয়ে থাকা মায়ের পা দুটো একটু টিপে দিও। টিপতে গিয়ে দেখবে মায়ের পা গুলো ফেটে গেছে। ওই ফাটা পাটা টিপতে গিয়ে জিজ্ঞাসা করো মা তোমার পাটা এত শক্ত কেন মা, এরকম ফেটে গেল কি করে? তো দেখবি সেদিন বলবে আব্বা গরিবের সংসারে তো তোর আব্বার উপার্জন খুব কম, তাই সারা জীবন যা কিছু উপার্জন করেছে তা থেকে যতটুকু বাঁচাবার বাঁচিয়েছি তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের সুখের সংসার গড়ার জন্য, তোদের জীবনটা শান্তিময় বানানোর জন্য আমি চেষ্টা করেছি। তাই ভালো জুতো কোনদিন কিনতে পারি নাই, দামি মোজা কোনদিন কিনতে পারি নাই, ওই খালি পায়ে একটা জীবন কাটিয়ে দিয়েছি। তোকে বুকের উপরে মানুষ করেছে চলে ঢাকা দিয়ে, জীবনে কোনদিন ভালো নরম জুতো পরা সৌভাগ্য হয় নাই, তাই পাগুলো ফেটে গেছে। মায়ের ওই ফেটে যাওয়া পায়ের উপরে একটু আদর করে হাতটা বুলিয়ে দিও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন আর কবরের কাছে দাঁড়িয়ে বলেন লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমার সঙ্গে গোটা জামাত এসেছে, এক দল মানুষ এসেছে। মা তুমি তো চলে গেছো, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না। মা আজ আমি তোমার কাছে এসেছি, মা মাগো একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, একবার যদি ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম আর ওটা যদি ফরজ নামাজ হতো, তাহলে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি মা তুমি যেই ডাকতে ইয়া মুহাম্মদ আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার ডাকে সাড়া দিতাম। কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, আর তুমি নারাজ হলে আমার নামাজ পড়ে কি হবে? তাই মা আমি প্রথম তোমার ডাকে সাড়া দিয়ে আমার জান্নাতকে আমি কিনে নিতাম। ও মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, ও নবীর আশিকরা, ও কোরআন প্রেমিকরা, ও ইসলাম আর ঈমান প্রেমিকরা, বলেন যদি আল্লাহকে রাজি করতে চান তাহলে মায়ের ডাকে প্রথম সাড়া দেন। মায়ের ডাকে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে, মা ডাকলে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে।
গেছে এরকম মা ডাকে আর ছেলে বউ নিয়ে গিয়ে বাংলোতে থাকে। এ হারামি আবার হজ করতে যায়, সবাইকে ডেকে ডেকে চ ওমরা যাবি না, তুই জানোয়ার যা, আর কাউকে ডাকতে হবে না, কারণ তোর মতো জানোয়ার যদি 80 বার ওমরা করে তবে জাহান্নাম তো ঠিকানা। এই জন্য মা কেঁদে কবরে গেছে, শান্তিতে গেল না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনিতা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জান্নাতের বাগান দেখতে চান তাহলে মায়ের কাছে এসে বসেন। মা যা ডাকে তো সাড়া দেন, মায়ের কথার উপরে নিজের জীবনটা কাটাবার চেষ্টা করেন। তাই আজকে জলসার শেষ প্রান্তে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার আর মানুষ হয়ে মা বাপের সেবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও, তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তোয়াফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, জমজমের পানি পান করায়ো, জমজমের পানি পান করায়ো, দুহাত ভরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, নয়ন ভরে দিদার দিও, নয়ন ভরে দিদার দিও, মোর নবীজিকে এই পাপীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে রাখেন, এবারে ব্যাকে চলে। যাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে দরুদ শরীফ তারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার
নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে যাব নবী নূরের মেম্বর দেখতে পাবো রিয়াজুল জান্নাতে যাব নবী নূরের মেম্বর দেখতে পাবো যেথায় দয়াল নবী উম্মতের তরে খোদার কালাম শোনায় গিয়ে মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সুপার চবুতারায় বসতে পাবো ওই বেলালের আযান কি আর শুনতে পাবো সুপার চবুতারায় বসতে পাবো বেলালের আযান কি আর শুনতে পাবো যারা যান শুনে মাওলা খুশি আর আল্লাহ আমার জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো যেটাই জান্নাতের রানী মা ফাতেমা নিরালা ঘুমায় আমার জুড়াবে হৃদয় দিয়ে মদিনায় আমার জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়
ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধনা মানে ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধনা মানে যেটাই দয়ার নবীর দান দান শহীদ উম্মতের মায়ায় গিয়ে মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل:
أيضا في كلامه مخبرا وآمرا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال أيضا كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. शुक्र बोलिए आमीन. या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़हु. बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद. अल्हम्दुलिल्लाह. अल्लाह पाकेर लाखो शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে সুস্থ শরীরে শয়তানের সাথে দুশমনি করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সৎ ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বলতে বললাম, আপনারা বললেন, আল্লাহ আমাদেরকে
এই বলা কি আর বসাকে কবুল করুক। সবাই আলহামদুলিল্লাহ বলতে পারবে না। আল্লাহ সবার মুখে আলহামদুলিল্লাহ বলাবেন বলে না। আর সকলের আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা হবে যদি বলে না। কারণ যারা জান্নাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আলহামদুলিল্লাহ মুখ থেকে বার করা যাবে কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কোনো কথা জোর জবরদস্তি হবে না। প্লেন যতটুকু না হলে নয় ততটুকু হবে। কারণ আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হতে পারে নাও পারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারি নাও বলতে পারি। এই দুটোর মালিক কে যদি বলে, তাহলে আমি যে ইচ্ছা করে এলাম বলবো বলে আমার ইচ্ছার দাম থাকলো না। আপনি যে শোনার ইচ্ছা নিয়ে এলেন আপনার ইচ্ছার দাম থাকলো না। আমি বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার ইচ্ছার কোনো দাম হবে না, তাহলে আপনি কি দিয়ে বুঝাবেন? এতদিন জলসা শুনছেন, মিলাদ শুনছেন, ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, বলছে তুই তো জলসা শুনতে শুনতে হাফ মৌলবি হয়ে গেলি। বললে হ্যাঁ। তো মৌলবি যে বললো আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, আমার ইচ্ছার কোনো দাম নেই, যদি বলে হ্যাঁ কোনো দাম নেই, তো কি দিয়ে আপনি বুঝাবেন? এই জন্য বুঝাতে পারেন নাই যে আপনি নিজে বোঝেন নাই। কি জি? যেটা আমি বুঝতে পারি নাই ওটা আপনাদের বুঝাতে পারি? যদি বলেন পারি, সম্ভব? সম্ভব না। সেজন্য শুনে রাখেন, এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের ইচ্ছার কোনো দাম ছিল না। ছিল? ছিল না। যদি ইচ্ছার দাম থাকতো তাহলে আমরা সবাই ধনীর ঘরে, মিনিস্টার ব্যারিস্টারের ঘরে, পাঁচতলা বাড়িওয়ালার ঘরে আসতাম। কেউ ফুটপাতে গরিবের ঘরে, ভিখারির ঘরে, বাউরিবাগদের ঘরে আসতাম না। কারণ আমাকে আসতে হয়েছে, আমার ইচ্ছার কোনো দাম ছিল জোরে বলে না। আর এই পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না। কে যেতে চান? না। তাহলে যেতে কিন্তু হবে। যেতে আমরা চাই না, কিন্তু যেতে যদি বলে তো আমার ইচ্ছায় না, তার ইচ্ছা। এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম, ইচ্ছার কোনো দাম যদি বলে, তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম যদি বলে। কি বুঝাতে চাইছে আল্লাহ? যে সারা জীবন তোর ইচ্ছায় যা করছিস ওই ইচ্ছার কোনো দাম হবে না। এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? তো মাঝখানে জীবনটা যদি চলে তার ইচ্ছায় তাহলে তোমার বেড়া পার। আর যদি চলো নিজের ইচ্ছায় তাহলে শুলি মার। এবারে বলেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের গোটা জীবন কাটছে কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এ বাবাজি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم ذلني يوما لا ذل إلا ذله اللهم ذلني يوما لا ذل إلا ذله মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জানা অজানা দেখা অদেখা দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে আমি গুনাহগার আমাকে দিয়ে যেমন বলিয়েছো তেমন বলেছি আল্লাহ তোমার কথা বলতে গিয়ে জবানে যত লোকনাথ হয়ে গেছে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে গেছে আল্লাহ সেগুলো ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइमाए मुज्तहिदीन शुहदाए बद्दीन शुहदाए उहद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरिन निजाम मुजद्दिदिन ज़मान कुतुब आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও হে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্গর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সারাটা জীবন আমাদের জন্য সহ্য করে গেছে অপবাদ আর লাঞ্ছনা হায় আল্লাহ বরদাস্ত করে গেছে ব্যথার বেদনা আমরা আজ দুটো হাত তুলেছি এতিম হয়ে গেছি মা নেই আব্বা নেই দাদু দাদি নেই নানা নানি নেই সব গাছতলাগুলো হারিয়ে ফেলে একেবারে ফাঁকা ময়দানে বসে তোমার কাছে দুটো হাত তুলেছি মাবুদ তোমার রহমতের চাদর থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিও না মায়ের আঁচল হারা হয়ে গেছি বাপের বাহু হারা হয়ে গেছি মুরব্বীদের স্নেহের ছায়া থেকে দূরে সরে গেছি তোমার রহমতের ছত্র ছায়া থেকে তুমি আমাদের সরিয়ে দিও না মাবুদ তোমার রহমতের কোল থেকে তাড়িয়ে দিও না তুমি আমাদেরকে তোমার রহমতের কোলেতে বসিয়ে নাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তুমি তাদের সুস্থ করে দাও সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যাদায়ে পড়ে থাকা পিতাদেরকে কন্যাদায় থেকে নাজাত দাও হে আল্লাহ হে আল্লাহ দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করে দাও
আল্লাহ যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, মাবুদ যেখানে বসে আছে, যারা মা হতে পারলো না, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। আয় আল্লাহ, যাদের কোলের সন্তান চলে গেছে, আঁচল হালকা হয়ে গেছে, তুমি তাদের আঁচলে তোমার নেক বান্দা আবার পাঠিয়ে দাও। আয় আল্লাহ, জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, আয় আল্লাহ, শক্তি দিয়ে, গুণ দিয়ে, জ্ঞান দিয়ে, আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের মা বাপের সেবা করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদের নামাজি বানাও, মুত্তাকি পরেজগার বানাও। আল্লাহ তোমার দিনের বারে তাদের কবুল করে নাও। তাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম। আয় আল্লাহ, তুমি মাবুদ, তুমি আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.